প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি। এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এটাকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। এটা তোমাদের ভুললে চলবে না। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। দর্শক, ওল্ড ইজ গোল্ড, পুরনো সোনার মতো, পুরনোটাই যেন সব কিছুই ভালো ছিল। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে কার্যকাল ছিল, তার কার্যকালের অনেক আগে, তার মৃত্যুর অনেক পরেই আমার জন্ম হয়েছে। এইরকম একটি স্বাধীন চেতা বীর জাতির জনক, যে বাংলাদেশের প্রতিষ্ঠা যার হাত দিয়ে ঘটেছিল, যার পরিকল্পনার মাধ্যমে শত শত লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছে এই পাকিস্তান হানাদার বাহিনীর থেকে রক্ষা পেতে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আজকে সে বাংলাদেশের স্বাধীনতা ভুল, যারা মেয়েকেই লোক দেখানো, দেশের কল্যাণ চাই বলে যারা এখন দাবি করছে, তারাই এখন সরকারের ক্ষমতায় রয়েছে। তারা মৌলবাদকে আশ্রয় করে তাদের সরকারটা চালিয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে বঙ্গবন্ধুর যে স্মৃতি, সে স্মৃতিকে কিভাবে বাংলাদেশ থেকে মোছা যায় তারা একটা মিশনে পরিণত করেছে। আজও যেন বঙ্গবন্ধুর সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে প্রধানমন্ত্রী অনেক আসবে, রাষ্ট্রপতি অনেক আসবে, কিন্তু তোমরা মনে রাখবে, তোমরা বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক। যদি শাসক, যদি বাইরের হানাদার বাহিনী যদি তোমাদের উপরে অত্যাচার করে, তোমরা রুখে দাঁড়াবে, তোমরা তার বিরোধিতা করবে, দরকার হয় তোমার প্রাণ দেবে, কিন্তু স্বাধীনতা কখনো ভুল উন্নতি হতে দেবে না। এবং কখনোই যেন বাংলাদেশের অধিবাসীদের মেন্টালিটি পাকিস্তানের মতো না হয়ে যায়, আর পাকিস্তানের বাহিনী, বাংলাদেশের বাহিনী যেন কোনোভাবে পাকিস্তানের বাহিনীতে না পরিণত হয়, এটা তিনি সতর্কবার্তা দিয়ে গেছেন। একজন জাতির জনক যে কথাগুলো স্বাধীনতার সময় যে কথাগুলো বলে গেছেন, আজও সমান প্রাসঙ্গিক। আজও জাতি অন্তর থেকে তাকে ভালোবাসে, অন্তর থেকে তাকে মনে রেখেছে। বঙ্গবন্ধু 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 একজনই হয়। আজ যারা এই মেহফুজ আলম, এই ইউনিস, তৌহিদ হোসেন, আরও যারা উপদেষ্টারা রয়েছেন, এরা ন্যূনতম যোগ্যতা নেই এই শাসন ক্ষমতায় বসার। তারাই বসে আবার বঙ্গবন্ধুর স্মৃতি কিভাবে মুছে দেওয়া যাবে, মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে মুছে দেওয়া যাবে, তার পরিকল্পনায় ব্যস্ত। একটা কাজ তারা ভালো করেনি, এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো কাজ তারা ভালো করেনি। একটা পণ্যের উপরে 2-3বার করে তারা ট্যাক্স বসাচ্ছে। জনগণ দ্রব্যমূল্যের চাপে মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা কোনোভাবেই জিনিসপত্র কিনতে পারছে না। এদিকে সরকারের আলোকপাত নেই। ভারতের সঙ্গে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে উত্তেজনা তারা বজায় রেখেছে। তারা ইচ্ছে করে ভারতের বাহিনীর কাছে বাধা দিচ্ছে, যাতে তারা কোনোভাবে বেড়া না দিতে পারে। কিন্তু কেন? অথচ মায়ানমারের আরাকান আর্মি, রাখাইন স্টেটের যে আরাকান আর্মি, তারা বাংলাদেশের 3টি যুদ্ধ জাহাজ পণবন্দি করে নিয়ে গেছে মংডু বন্দরে। সেখান বিষয়ে নিউজ একদম চুপ, কোনো কথা বলছে না। এর থেকে কি প্রমাণিত হয় যে ভারত সীমান্তে যে বৈরিতা তৈরি করা হয়েছে বাংলাদেশের বর্তমান শাসকের পক্ষ থেকে, এটা ধর্মকেন্দ্রিক, এটা মৌলবাদ কেন্দ্রিক, এটা জেহাদ কেন্দ্রিক। ভারতের মতো ভাতৃপ্রতিম দেশের সঙ্গে কি ধরনের আচরণ করতে হয়, কি ধরনের ব্যবহার করতে হয়, এই ইউনিস সরকার সেটা জানে না। তিনি তার ক্ষমতার ইউএসপি কোনটা?
যে মৌলবাদকে আশ্রয় করে আমাকে যতদিন পারি এই বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হবে এবং বঙ্গবন্ধু স্মৃতিকে নষ্ট করতে হবে, আওয়ামী লীগকে মুছে ফেলতে হবে, ছাত্রলীগকে মুছে ফেলতে হবে, যত মুক্তিযুদ্ধের স্মারক আছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে। কালকের একটি খবর খুব দুঃখ এবং বেদনা দেয়। বঙ্গবন্ধু ভবন বলে সরকারের পক্ষ থেকে হাসিনা সরকারের সময় সরকারি জায়গা চিহ্নিত করে সেখানে দরিদ্র মানুষের জন্য যে বাড়িগুলো দেওয়া হয়েছিল সে বাড়িগুলিকে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে সেখানকার অধিবাসীদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ভাবুন, জাতির কলিজায় আঘাত, জাতির অন্তরে আঘাত এই দিচ্ছে এই সরকার। এবং বিএনপি, জামাতে ইসলামী এরা এখন অর্থের জন্য ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে, জুলুমবাজি করছে, অর্থের জন্য চাপ তৈরি করছে, করে চাঁদা আদায় করছে, 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা আদায় করছে। এমনকি যারা দেশের জন্য সবচেয়ে শক্তিশালী জায়গা, যারা প্রবাসী, যারা বাইরে থাকে, ওখান থেকে যারা ডলার পাঠায়, দেশের জন্য ডলার পাঠায়, তাদেরকে পর্যন্ত হেনস্থা করছে। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাদেরকে হেনস্থা করছে। এবং আরও একটি ঘটনা বলছি, চলন্ত বাস থেকে বিদেশ প্রবাসী বাংলাদেশি যখন ভারতে ফিরছেন তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, তার কাছ থেকে 15 লক্ষ টাকা আদায় করা হয়েছে, তাকে অপহরণ করে তার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এই ধরনের লুম্পেনবাজি, অসামাজিক কাজ চলছে এই সরকারের মদতে। রুখে দাঁড়াতে হবে। আজকের বঙ্গবন্ধু যে ভাষণগুলি আমরা শুনছিলাম বা আমরা দেখেছি, যে জাতিকে এক করার ক্ষেত্রে ধনী গরিব, শ্রমিক মজদুর, কারখানার শ্রমিক, শিক্ষক সমস্ত মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন এই বঙ্গবন্ধু। কিন্তু শুধুমাত্র এই হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কারণে আজকে তাকে দেশ থেকে বিতাড়ন করা হয়েছে। বঙ্গবন্ধুর যে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, তার প্রতি সকল ধরনের বৈরী ভাব পোষণ করা হচ্ছে এবং হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, 3300 পুলিশকে মেরে ফেলা হয়েছে। এই যে আগস্ট বিপ্লব, যেটা গণ অভ্যুত্থান হয়েছিল, নাম বলছিল গণ অভ্যুত্থান। যদি এই আন্দোলন কোটা বিরোধী হয়ে থাকে, কোটা তো শেষ হয়ে গেছে, আদালতের আন্দোলনে কোটা আর হবে না। কিন্তু কোটা আন্দোলনকে ছুতো দিয়ে যেভাবে বহিঃশক্তির দ্বারা পরিচালিত হয়ে এই নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে, আগামীর এর ফল কিন্তু এই বাংলাদেশের জনগণ ভোগ করছে। তারা আজ অত্যন্ত কষ্টে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি অত্যাচার নামিয়ে আনা হয়েছে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে। এভাবে একটা জাতি চলতে পারে? এটাই কি বঙ্গবন্ধুর বাংলাদেশের নমুনা? যে বঙ্গবন্ধুর একটি ডাকে পাশের দেশ ইন্দিরা গান্ধী সহায়তা করেছিল সৈন্যবাহিনী দিয়ে এবং পাকিস্তান হানাদার বাহিনীকে হারিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহযোগিতা করেছিল। আজকের সেই বাংলা নরকের কুণ্ডে পরিণত হচ্ছে। কোথাও শান্তি নেই, জোর যার মল্লুক তার, আইনের কোনো শাসন নেই। এই ইউনিট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হবে, মুষ্টিবদ্ধ করে মুজিবুর রহমানের যে চেতনাকে সঙ্গে রেখে আপনাদের লড়াই দিতে হবে। এ লড়াইয়ে জনগণ সঙ্গে থাকলে শুধু ওই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলছে না, এখানে কৃষক থাকবে, মজুর থাকবে, রিক্সা চালক থাকবে, প্রত্যেকটা জীবিকা পেশার মানুষ থেকে এই আন্দোলন তৈরি করে এই জগদ্দল পাথর সরকারকে আপনাদেরকে সরাতে হবে। এবং আগামী নির্বাচনে কিভাবে শান্তিপূর্ণ উপায় নির্বাচন করিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়, তার দরুন এই সরকারকে চাপ তৈরি করতে হবে। এরা বিদায় নেবে, আগামীতে বিদায় নেবে, এটা বলে রাখছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ কিন্তু অবিরাম চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে এই দখলদার ইউনিট সরকারকে বাংলাদেশ থেকে বিদায় ঘটানো যায়। কিন্তু তৈরি হচ্ছে, এইটুকু বলতে পারি। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলে ভালো থাকবে, প্রণাম নেবেন।